আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, অনেক সময় আমরা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই। তাই আমার রিকোয়েস্ট রইল যে ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যাক, আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি একটি আস্ত সোনালী মুরগি নিয়েছি আর আরেকটাকে 4 পিস করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি বিয়েবাড়ির স্বাদে একদম শাহী রোস্ট রান্না করব। প্রথমেই আমি চিকেনগুলোকে পরিমাণ মতো লবণ আর 1 চিমটির মতো দিয়েছি ফুড কালার আর 1 টেবিল চামচ টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এতে করে লবণ এবং টক দইটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে। চিকেনগুলো ম্যারিনেট হতে হতে পেঁয়াজ বেরেস্তা লাগবে, তো বেরেস্তাটাকে আমি তৈরি করে নিই। যে চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নিব। যেহেতু রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তা তো অবশ্যই লাগবে। বেরেস্তার কালারটা এরকম অবস্থায় নামিয়ে নেব। বেশি ডার্ক করে নিলে তাহলে আরও ডার্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। প্রথমে গোটা চিকেনটাকে ভেজে নিব, কারণ সবগুলো একসাথে দিয়ে দিলে আবার আমি উল্টাতে পারবো না। তার জন্য আমি বড়টাকে আগে ভেজে নিই। বেশি ভাজা যাবে না, বেশি ভেজে নিলে আবার ড্রাই হয়ে যাবে। 30 সেকেন্ড করে আমি 1 মিনিটের মতো দুই পিঠে ভেজে নিয়েছি। এবার গোটা চিকেনটাকে নামিয়ে নিয়ে আমি টুকরা করা চিকেনগুলোকে ভেজে নিব। লেগ পিসগুলোকে ভাজার সময় অবশ্যই এভাবে দিতে হবে, তা না হলে গরম তেলে পড়লে আবার এগুলো বাঁকা তারা হয়ে থাকে। আর উইংসটাকে অবশ্যই উইংসের ছোটো পার্টটাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর চিকেন রোস্ট রান্না করার সময় ভেজে নিয়েও রান্না করা যায়, আবার শুধু ম্যারিনেট করা চিকেনগুলোকেও ডিরেক্টলি মশলার উপরে দিয়ে রান্না করার। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য লাগবে টক দই। তো 3 টেবিল চামচ টক দই দিয়ে রাঁধুনি মশলার 1 প্যাকেট দিয়ে দিয়েছি সম্পূর্ণ। আর 1.5 চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। সামান্য একটু দই দিয়েছি, কম হয়েছিল। তো সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে যে হাঁড়িটার মধ্যে রোস্টটা রান্না করবো ওই হাঁড়িটা চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। 6-7 টুকরা দারচিনি আর 5টা এলাচিকে থেতো করে দিয়েছি আর 8টা দিয়েছি লবঙ্গ আর 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। বেশি ব্রাউন করা যাবে না, তাহলে রোস্টের কালারটা দেখতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে সেখানে আমি 1 কাপ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ব্লেন্ড করা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটাকেও দিয়ে দিলাম। এবার মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্নার আগে মশলাটাকে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই তরকারির টেস্টটা খুব ভালো আসে। কষানো হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ কিচমিচ আর 6টা আলু বখরা দিয়েছি। 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। যেহেতু আমি লাল মরিচের গুঁড়াটা কম দিলাম তার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ চীনাবাদাম গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম অথবা কাঠবাদামও দিতে পারেন। বাদামটা দেওয়ার পরেও আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় বাদামটা পরে দিলে একটু কাঁচা গন্ধ করে, তার জন্য আমি মশলার সাথে দিয়ে দিই। তো গোটা চিকেনটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে মানে মশলাটাকে চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর টুকরা করা চিকেনগুলোকে দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিট। তার মধ্যে চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম অবস্থায় রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে আবার পুড়ে যেতে পারে। রোস্ট সবাই রান্না করতে পারে, কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। এই যে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে দেখুন ঝোলের পরিমাণটা কমে গেছে। চিকেনের গা থেকে যে ঝোলটা উঠেছিল সেই ঝোলের মাধ্যমে চিকেনটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। দেশি মুরগি হলে একটু পানি দেওয়া লাগতো, যেহেতু এটা পাকিস্তানি সোনালী মুরগি তার জন্য এখানে কোনো পানি দিতে হবে না। চিকেন রোস্ট রান্না করার সময় সব সময় চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে রান্না করতে। আর গরুর দুধ দিয়ে রান্না করলে যে আমরা টমেটো সস দেই তার জন্য গরুর দুধটা জমে যায়, তাহলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হওয়ার পর আমি 4 চা চামচ গুঁড়া দুধ 1 কাপ কুসুম গরম পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো প্রকার পানি ব্যবহার করব না, দুধের মাধ্যমেই হয়ে যাবে।
এই যে দেখুন চিকেনের গ্রেভিটা কেমন হয়েছে, উপর দিয়ে তেল ভেসে এসেছে। যে গ্রেভিটা একটু দেখিয়ে দিচ্ছি, এই গ্রেভিটা দিয়ে সুন্দর মতো এক থালা পোলাও খাওয়া যাবে। আমার বাচ্চারা তো আমার এই চিকেন রোস্টটা খুবই পছন্দ করে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি লো করে দিয়েছি। হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চিকেনটা যেন একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। সরি, ঘিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম চুলার আঁচ স্লো করে দিয়ে 2 মিনিটের মতো। তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রোস্টের কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এ পর্যায়ে আমি পোলাওয়ের জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে 6-7 টুকরা দারচিনি দিয়েছি, আর 2টা এলাচি আর 3-4টার মতো লবঙ্গ আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর পোলাওয়ের চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি থেকে উঠিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। পোলাওয়ের চালটাকে ভেজে নিয়েও পোলাও রান্না করা যায়, আবার এভাবেও পোলাও রান্না করা যায়, কিন্তু তার মধ্যে কোনো পার্থক্য আসে না, পোলাওগুলো দেখতে একই রকম হয়। পানিটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বলক চলে আসলে এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 পট পোলাওর চাল নিয়েছি, তার জন্য 4 পট পানি দিয়েছি। চালগুলোকে যদি সাথে সাথে ধুয়ে দিয়ে দিতাম তাহলে আমি এখানে 2.5 পট চালের জন্য 5 পট পানি দিতাম। আজকে পোলাওয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে গাজর কুচি দেব। এই চালটা সুন্দর মতো বলক আসার পর একটু থকথকা হয়ে গেছে, এ পর্যায়ে গাজরগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে গাজরগুলো হয়ে যাবে। 5-6টা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। আমি আজ সাদা পোলাও রান্না করব, তার জন্য পেঁয়াজগুলোকে আমি আগে দিইনি। পেঁয়াজগুলো আগে দিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তার যে কালারটা সেটা পোলাওয়ের সাথে মিশে গিয়ে পোলাওয়ের কালারটা সাদা থাকবে না, তার জন্য আমি তখন দিই নাই। এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 4টা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এই ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব, বেশি ভেজে নিলে ডিমটা শক্ত হয়ে যাবে। ডিম ভাজাটাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পোলাওটাকে যে দমে বসিয়েছিলাম সেটাকে 10 মিনিট পর এবার একটু নেড়ে নিয়ে পাশের চুলায় গরম তাওয়ার উপরে বসিয়ে রাখবো, এতে করে অনেকক্ষণ পর্যন্ত পোলাওটা গরম থাকবে। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি চিকেন কাবাব তৈরি করেছিলাম, কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। একটা ডিমে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে কাবাবগুলোকে ডিমের মধ্যে কুট করে নিয়ে তারপরে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে কাবাব ভেজে নিলে গরম গরম সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে, আবার এমনিতে শুধু শুধুও সস দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে কালারটা আমি এরকমই করেছি, আরও একটু বেশি ডার্ক করে নামিয়ে নিলে তাহলে ঠান্ডা হয়ে আরও বেশি ডার্ক হয়ে যাবে। যাই হোক, সবগুলো কাবাবও আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের মতো আমার রান্নাবান্না প্রায় শেষ, এখন খালি ডেকোরেশনের পালা। যে প্লেটটার মধ্যে আমি খাবারটাকে সার্ভ করব আমি ওই প্লেটেই খাবারগুলোকে সাজিয়ে নিচ্ছি। পোলাও দিয়েছি, কাবাব দিয়েছি, ডিম দিয়েছি, শসা দিয়েছি। এ পর্যায়ে আমি গোটা চিকেনটাকে দিয়ে গাজরগুলোকে দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খাবারের এই প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। অনেক সময় দেখা যায় যে ভিডিওটার মধ্যে 200-300-র মতো ভিউ আসছে, কিন্তু লাইক পড়ছে মাত্র 5টা-6টা। এটা কি হয়? একটু কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস আমাদেরকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। প্লিজ বন্ধুরা বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।